ছেলেদের কোন জিনিস মোটা হলে হোয়াট ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? মানে এটা কোনো কথা? হ্যাঁ, এদের কাছে এটাই কথা, কারণ এরা যখন ট্রফিক পায় না তখন এই ট্রফিকে ভিডিও বানিয়ে তাক লাগিয়ে দেয়। তাই আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তাহলে চলেন এখন ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কোথায় কি থাকে না থাকে এটা তো আমি সবকিছু জানি না। হ্যাঁ, আপনি কেমনেই বা জানবেন? আপনি তো আমাদের সম্বন্ধে জানেন না। জানলেও কি আর আপনি বলতে পারবেন? আপনি আপনারটাই বলতে পারতেছেন না। আচ্ছা তুমি একটু দাঁড়াও সুন্দর করে, আমি দেখি কোন জায়গায় গিয়েছে। আমি তো সুন্দরভাবেই দাঁড়ায় আছি। এখন আপনি দেখতে থাকেন, কতক্ষণ দেখতে পারেন, দেখে কি বুঝলেন এবং কি দেখতে পাচ্ছেন আমার জানাবেন। এবং আমার দর্শকরা দেখতে চাইতেছে যে আপনি কি দেখাতে চাইতেছেন, তাই খুঁজে খুঁজে ভালোভাবে দেখেন আমার কাছে কি আছে। চেনা চেনা লাগতেছে। আমি রেশমি, হয়তো বা কোথাও দেখছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, কথাতে কোনো ভেজাল নেই, কিন্তু আপনার মাঝে যে হাজার হাজার ভেজাল আছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারতেছি। আপনার ভেজালের খাতায় যদি ভেজালটা দূর করে ভালোভাবে আমাদেরকে আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হই। আপনি তো হলেন সেলিব্রিটি, আপনাকে তো সবাই চিনে। জি, আমাকে তো সবাই চিনেন, আপনাকে তো আরো ভালোভাবেই দর্শক চিনে। দর্শক আপনারা ভালোভাবেই চিনে যে আপনি কি করতে আসছেন আর কি করবেন। আমরাও ভালোভাবে জানি যে আপনার কি নোংরামি কাজগুলো আজকে আমরা দর্শকের সামনে তবে ভাইয়াকে চেনা চেনা লাগে, মনে হয় ভাইয়াকে এর আগে ওই পার্কে দেখছিলাম আরেকটা মেয়ের সাথে। আপনি তো ভাইয়াকে দেখবেনই, কারণ আপনি তো পার্কে পার্কে ঘুরে বেড়ান, যার কারণে আপনি দেখতে পান যে ভাইয়া কোথায় যায় কোথায় থাকে। তাই ভাইয়ার পিছে লেগে আছেন যে আপনি ভাইয়াকে কোথায় দেখছিলেন, আর সুন্দরভাবে দুজনের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিলেন। আপনি যে গ্যাঞ্জামবাজ সেটা ভালোভাবে আমরা বুঝতে পারতেছি। কথা আমি বিশ্বাস করি না। ওটা তো আমাকে খুব লাইক করে। হ্যাঁ, সে তো তোমারে অনেক লাইক করে, তুমি ওরে কতটুকু লাইক করো সেটা সে তো ভালো করে জানে। তুমি যে ওরে লাইক করো না সে ভালোভাবে বুঝতে পারছে তোমার কথাবার্তা শুনে। আসলে কি আপু রাগ করেন না, এমনি একটু মজা নেবার জন্য কথাটা বলছি। মানে আপনি এখনো বুঝতেছেন না? উনি যে আমাদের সাথে মজা নিতেছে সেটা কি আপনি এখনো ক্লিয়ার না? উনি যে আজকে আমাদের সাথে ভালোভাবে মজা নেবে সেটা আমি ভালোভাবে ক্লিয়ার করে দিই। আমার মাঝে কিসের এমন অভাব আছে যার জন্য অন্য দের কাছে যাবে? অসম্ভব। না না, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই, তোমার কাছে তো সবকিছুই ফুলফল আছে, যার কারণে তোমাকে ছাড়া সে অন্য কোনো মেয়েকেই চিন্তাই করতে পারে না। কি নাই দেখি তো। হ্যাঁ, আমি তো সবই দেখতেছি আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালোভাবে দেখেন। আপনি যদি চান এখন তাহলে ঠিক আছে, আপনাকে আমি একটু সাইডে নিয়ে যাই, দেখাইতেছি কি কি আছে আর কি কি নাই। যদি আপনি দেখতে চান তাহলে আমি সাইডে যাইতে। পারছি আপনি মজা করতেছেন। হ্যাঁ, অবশ্যই দর্শককে একটু মজা দিলাম আপনার পিছন সাইডটা দেখে। এখানে আপনাদের ছি বলার কি আছে? উনি তো দর্শককেই মজা দেওয়ার জন্য এই কাজটা করেছে। উনি তো মজা নেওয়ার জন্য কিছু করে নাই। আজকে আমাদেরকে মজা দেওয়ার জন্য উনি অনেক কিছু করতে পারে। ঠিক বলেছো। আচ্ছা আপু, আমি না একটা দাদার অনুষ্ঠান থেকে আসছি। আপনারা কি কখনো দাদা খেলছেন কিংবা দেখছেন? হ্যাঁ, আমরা এর আগেও ধাঁধা অনেক খেলেছি, কিন্তু আজকে আপনি যে কি ধাঁধা খেলতে চাইতেছেন আমরা তো বুঝতে পারতেছি না। আপনি যদি বলেন তাহলে আমরা ঠিকই ক্লিয়ার হব। আপনি যে খেলা খেলতেছেন এটাও অবশ্যই দেখবেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এখানে ব্যাখ্যা করার কিছু নেই। আপনাদেরকে যে আজকে প্রশ্ন করা হবে সেগুলো আজকে দর্শকরা দেখতে পারবে, আর আমি যে আপনাদেরকে আজকে রোস্ট করতেছি সেগুলো দর্শক আজকে ভালোভাবে দেখতে পারবে। অবশ্যই নার্ভাস কেন? কারণ ভাইয়া আজকে নতুন ক্যামেরার সামনে আসছেন, যার কারণে উনি লজ্জা ফিল করতেছেন। মানেটা তো আপনাকে ক্লিয়ার করে দিলাম, বললামই যে উনি লজ্জা পাইতেছে, আপনারা কেউ হাসবেন না। কোনো টেনশনের কারণ নাই, একটু পরে সব ঠিক হয়ে যাবে। না, আমাদের টেনশন করে কি হবে? আপনি তো আমাদেরকে প্রশ্ন করার জন্যই আজকে ধরে তো বসছেন। আমি আপনাদের প্রশ্নটা করে, অনুমতি দেওয়া হলো। ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? হোয়াট অবশেষে আপনার মনে কি এই প্রশ্নটাই ছিল? এই প্রশ্নের উত্তর তো আমি নিজেও জানি না। তো আমার দর্শকরা বলে দিবে কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তরটা কি হবে। ওকে আর নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোথায় এখন আমাদের কাছে ক্লিয়ার, কোনো ভেজাল নেই। আমরা এখন নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবো না, আমরা এখন ভালো চিন্তা করবো। এটা শুনতে অনেক খারাপ, কিন্তু কথাটা কোনো নেগেটিভ। শহীদানের না না না, আমি এটা বলতে পারবো না। বলেন বলেন, দর্শক শুনতে চাচ্ছে। দর্শক শুনতে চায় নাকি আপনি শুনতে চান? দর্শক তো খুবই কম শুনতে চাই, কারণ আপনি শোনার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন ওদের পিছুই তো ছাড়তে চান না, যার কারণে আপনি লেগে পড়ছেন ওদের কাছে শোনার জন্য। কারণ আপনি ছেলে মানুষ, আপনি ভালো বলতে পারবেন আপনার কোন জিনিসটা মোটা। মানে উনি বলতে চাইতেছেন যে উনি ছেলে মানুষ, তার জন্য ওনার কাছে এই প্রশ্নটা দেওয়ার জন্য খুব ইজি। আপু কতদিন ধরে রিলেশন করেন? এই তো 1 বছর ঠিক বলেছো। একটু পরে হবে। দর্শক ভাই দেখছেন, 1 বছর ধরে রিলেশন করে, অথচ এখনো বলতে পারে না তার বয়ফ্রেন্ডের মোটা না চিকন। বুঝলাম না আপনার কথা। আপনি কি ভাবতেছেন যে 1 বছর ধরে রিলেশন করে মানে সবকিছুই জানে? আর আপনি কিসের কথা বলতেছেন? ওনার বয়ফ্রেন্ডের যে মোটা না চিকন, আসলে আপনি
কিসের কথা বলতেছেন? আপনার বুদ্ধি ভালো। ওর জায়গায় যদি আরেকজন হ্যান্ডসাম আসে তাহলে কি করবেন? ওকে কি ছুঁড়ে ফেলে দিবেন? সেটা ভেবে দেখবো। মানে আপনি এখনো বুঝতে পারতেছেন না, উনি যদি উনার থেকে বেটার কাউকে পায় তাহলে উনাকে ছুঁড়ে ফেলে দেবে, আর সেটাই উনি বলতে ভয় পাইতেছেন, যার কারণে কানে কানে বলে দিলেন। তোমাদের কোথায় কি থাকে না থাকে এটা তো আমি সবকিছু জানি না। বল। মানে আপনি জানেন না সেটাই বুঝাইতে চাইতেছেন দর্শকদের। আপনারা কেউ যদি জেনে থাকেন প্রশ্নের উত্তরটি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।